সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ততার কিছুটা, সেই সাথে বাচ্চাদের টিফিন এবং দুপুরে যা যা রান্না খাওয়া হলো সব কিছু মিলিয়ে থাকছে ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগের দিন কিছু সবজি আর ফলমূল আনা হয়েছিল। সবজিগুলো গুছিয়ে রাখলেও ফলগুলো আর গুছিয়ে রাখা হয়নি। আর ফ্রিজের সবজিগুলো আনার সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হয়। তো সকালবেলা বাচ্চাদের টিফিন রেডি করব, তাই ভাবলাম ফলগুলো গুছিয়ে এরপর এখানে টিফিনটা রেডি করে নেই। আচ্ছা, আম এবং পেঁপে খেতে বেশ ভালোই লাগে, আর ফলের মধ্যে এ ধরনের ফলগুলোই বেশি খাওয়া হয়। আমার বাসায় বিকালে তেমন কোনো নাস্তা বানানো হয় না। ওই একটু চা বা কফি কিংবা ফ্রোজেন খাবার খেতে ইচ্ছে হলে ভেজে খাওয়া হয়, তাও খুব কম, নিয়মিত না। আর এমনিতে পেঁপে, আম, না হয় তরমুজ দিয়েই বিকালে নাস্তাটা করে নেই। তবে মাঝে মাঝে দুপুরে রান্নার সাথে একটু ছোলা বোনা বা সেমাই রান্না করে রাখি, সেটা দিয়েও বিকালে নাস্তা হয়ে যায়। আচ্ছা, টিফিনে দেওয়ার জন্য একটু ডিম সিদ্ধ করে নিলাম। আর নিউট্রেলা দিয়ে ব্রেড তো বাচ্চারা বেশ পছন্দ করে। তো টিফিনে নিউট্রেলা ব্রেড, ডিম সিদ্ধ আর একটু ফল, মানে একটু আপেল দিয়ে দিব। আর হ্যাঁ, ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন, আশা রাখছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই তো টিফিন মোটামুটি প্রায় রেডি। আর যে টিফিন ঝটপট তৈরি করা যায় এবং খেতে পছন্দ করবে, সেই সাথে খাবারটা একটু হেলদি হবে, ওভাবেই দিই। আচ্ছা, আপেলটা একটু ছিলে নিচ্ছি, ছিলকা সহ দিলে আবার খেতে চায় না। আর এমনিতেও বাসায় তো ফলমূল খুব একটা খাই না, বলতে বলতে একটু খায়, কিন্তু টিফিনে দিলে আবার খেয়ে নেয়। এজন্য যখন যে ফল থাকে টিফিনে একটু দিয়ে দেই। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ছেড়ে যাবার আগে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আপনাদের প্রতিটা সুন্দর কমেন্ট নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। তো এই তো টিফিন রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে সকালবেলা আমিও একটু নাস্তা করে নিব। তো একটু ডিম সিদ্ধ দিয়ে সকালে নাস্তাটা করে নিব। আর ছুটির দিন ছাড়া হালকা পাতলা খাবারই নাস্তায় বেশি খাওয়া হয়। আর এমনিতে ছুটির দিন মনে হয় সকালে একটু খিচুড়ি, না হয় একটু রুটি পরোটা খাই। আচ্ছা, সকালে নাস্তা করার পর এরপর হচ্ছে ঝটপট দুপুরে রান্নাটাও করে নিব। তো এর মধ্যে এই তো দুপুরের জন্য আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এরপর এই তো ডালও বসিয়ে দিয়েছি। তো এই তো ডাল রান্নাটা হচ্ছে, আর ভাতটাও মোটামুটি প্রায় রান্না হয়ে গেছে। এখন ভাতের মাড়টা ঝরিয়ে নিচ্ছি। অনেক আপুরাই জিজ্ঞেস করেন ভাতের মাড়টা কিভাবে ঝরাই। তো সেই আপুদের জন্য ভাতের মাড় ঝরানোটা একটু শেয়ার করছি। তো ভাতের মাড় ঝরানোর পর এরপর হচ্ছে ভাতটা আমি একটু চুলায় বসিয়ে দিব। ভাত ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না আমার। ভর্তা ভাত খাবো, কিন্তু ভাত ঝরঝরে হতে হবে। আর ভাত নরম হলে যত ভালো তরকারি হোক না কেন, খেয়ে মজা নেই। আচ্ছা, চুলায় তো ডাল রান্না হচ্ছে, তো এরপর হচ্ছে একটু মাংস রান্না করব, মানে ভেড়ার মাংস, সেই সাথে মিক্সড সবজি। তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না। মাংসটা সব ধরনের মশলা দিয়ে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। আর এভাবে সব ধরনের মশলা দিয়ে মেখে মাংস রান্না করলে মাংস রান্নাটা খুব সহজ হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মাংসের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ কুচি, এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, টেস্ট অনুযায়ী লবণ, তারপরে তেল, গোটা গরম মশলা সবকিছু দিয়ে মেখে মাংসটা চুলায় বসিয়ে দিব। আমি খুব সহজ এবং সাধারণভাবেই রান্নাবান্না করি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই সাধারণভাবে রান্নাবান্না খেতেই বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে ঠিক জানি না। এই তো মশলা মাংস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপর চুলায় বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। আর এদিক থেকে ভাত রান্নাটা তো হয়েই গেছে, ডাল রান্নাটাও হয়ে গেছে। ডালের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিটের মতো রান্না করে ডালটাও চুলা থেকে নামিয়ে নিব। তো এই তো ডালটা আমি চুলা থেকে নামিয়ে এরপর হচ্ছে মাংসটা চুলায় বসিয়ে দিচ্ছি, আর আরেক চুলায় হচ্ছে সবজি রান্না করে নিব। তো এখানে এই তো আলু, ফুলকপি, গাজর, ব্রোকলি এগুলো দিয়েই আর কি একটা মিক্সড সবজি রান্না করব। তো সবজিটাও আমি রেডি করে নিয়েছি। এখন এই তো মাংসটা পাশের চুলায় দিয়ে এই চুলায় সবজিটা রান্না করে নিচ্ছি। একটু হলুদ, কাঁচামরিচ আর হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পরে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু সম্ভার দিব। আর এভাবে সবজিটা রান্না করলে একটু ভাজি ভাজির মতো হয়, খেতে ভালো লাগে। তো রান্নার সময় পেঁয়াজটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো কিছুটা পেঁয়াজ এই তো আমি রেখে দিচ্ছি, এটা আবার পরের দিন রান্নার সময় আর কি ব্যবহার করা যাবে। আর এদিক থেকে সবজির মধ্যে আমি কিছুটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। তো এর মধ্যেই তো সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো
তো সবজিটা আমি এখন একটু পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন দিয়ে ভেজে তারপর হচ্ছে সম্ভার দিব। তবে ডাল এবং সবজি সম্ভারের সময় একটু পাঁচফোড়ন দিলে খেতে বেশ ভালোই লাগে। দেখা যায় কারো ভালো লাগে, কারো আর কি ভালো লাগে না। তো এই কারণে আর দেয়া হয় না। তো এই তো পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভেজে এরপর সবজিটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে-চেড়ে নিব আর একটু দিয়ে দিব ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিটা এরপর হচ্ছে নামিয়ে নিব। তো ওই দিক থেকে মাংস রান্নাটা তো হচ্ছে, তো মাংস রান্না হলেই মোটামুটি দুপুরের রান্নাটা হয়ে যাবে। তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর মাংসের মধ্যে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে এটা একটু রান্না করে নিব। তো যাই হোক, দুপুরের রান্না মোটামুটিভাবে হয়ে গেছে। এরপর টেবিলে আমি এখন খাবার দিয়ে দিব। মাংসটা এই তো সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তো দুপুরের খাবারে এই ছিল ভাত, তারপর হচ্ছে মিক্সড সবজি, ভেড়ার মাংস আর হচ্ছে ডাল। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এতটা সময় ভিডিও দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।